বিশ্ব নবীর মায়া মেনে শেষবারের মতো নিজের স্বামীকে বিদায় করে দিলেন। নিজের স্বামীকে যেন বিদায় করে দিলেন। আব্দুল্লাহ চলে গেল, মুলকের সামনে গেল রে। মুলকের সামনে যেমনই পৌঁছেছে রে বাবা, আব্দুল্লাহর যেন চোখের পানি পড়েছে। ওই আব্দুল্লাহ বলে উঠলো, শুনো শুনো গো, ও গো শুনে নাও, শুনে শুনে নাও, শুনে নাও, ও আমার বড় দাদা হারিস গো। বলে ওরে আমার ছোট্ট ভাই, কি কথা বলবা বলে। বলল দাদা জান, ও দাদা জান শুনো গো, আমার কলিজাটা কেন কেঁপে যায়, আমার কলিজাটা কিসের জন্য কাঁপে, আমার মনটা কিসের জন্য ধকবক ধকবক করে। ও গো দাদা, মুলকের সামনে পৌঁছালে, চলো চলো আমাকে বাড়িতে নিয়ে চলো। বলে কেন রে ভাই। বলে আমার আমেনার জন্য মনটা যেন কেমন কেমন করে রে, আমার আব্বা জানের জন্য আমার কলিজাটা যেন কেঁপে যায়। দাদা গো, একবার আমাকে বাড়িতে নিয়ে চলেন, একবার আমাকে শুধু মক্কায় নিয়ে চলেন। বড় ভাই তখন ডেকে বলল, আব্দুল্লাহ, ওরে ভাই আব্দুল্লাহ, আমার বাবা এমনি এমনি পাঠাই নাই রে ভাই, আমার বাবা ব্যবসা করার জন্য পাঠিয়েছে। এখন তো তুমি এলা রে ভাই, একদিন তো কেবল হলো তুমি ব্যবসা করতে এলা, এখন কিসের জন্য বাড়ি বাড়ি করো রে ভাই। এই কথা যেন বলতেছেন রে বাবা। আব্দুল্লাহ কেঁদে কেঁদে বলে, দাদা আমার কলিজাটা কিসের জন্য ধকবক ধকবক করে দাদা গো, আমার কলিজাটা কেন এত কান্না করে দাদা। একবার শুধু আমার বাবার কাছে নিয়ে চলে, আমার বাবার জন্য আমার মনটা কান্দে, আমার স্ত্রীর জন্য আমার মনটা যেন কেমন কেমন করে। আব্দুল্লাহর বড় ভাই মাথাতে হাত বুলিয়ে রেখে যেন দিলেন, আব্দুল্লাহ রে কান্দিও না রে ভাই, কয়েকটা মাস হয়ে যাক তোমাকে আমার আব্বা জানের কাছে নিয়ে চলে যাব, আব্বা জানের কাছে তুমি আদর পাবা। এই যে কথাবার্তা জনমের মতো বাড়ি যাওয়া যে হয়ে গেল, আর আব্দুল্লাহ বাড়ি যেতে পারবে না। এক মাস পরে আব্দুল্লাহ বিশ্ব নবীর বাবা যেন কেঁদে কেঁদে বলে, দাদা প্রথম দিন বলেছিলেন কিছুদিন পরে নিয়ে যাব, এখন এক মাস হয়ে গেছে, লিয়া চলেন দাদা, আমার আব্বা আব্দুল মুত্তালিবের জন্য যেন আমার কলিজাটা কাঁপে। বড় ভাই বলল, থেমে যাও, কয়েকটা মাস থেমে যাও। এই করতে করতে মা বোনের আরে আমার কয়েক মাস যেন হয়ে গেল, কয়েকটা মাস যেমন পূর্ণ হয়ে গেল। আব্দুল্লাহকে বড় ভাই ডেকে বলল, আব্দুল্লাহ চলো চলো, আমাদের রোজগার হয়ে গেছে, এবার আমরা বাড়িতে চলো। মা খালারা শুনে নাও আব্দুল্লাহর জীবনী, বিশ্ব নবীর বাবার জীবনীটা শুনে নাও। কয়েক মাস যেমনই হয়ে গেছে, আব্দুল্লাহকে বলল, চলো চলো ভাই, ব্যাংকটা সামটে নাও, বিছানাপত্র সেমটে নাও। 9টা ভাই যেন ভালো করে ব্যাডিং সেমটে নিল। বিশ্ব নবীর বাবাও ব্যাডিং সামটালো। 9টা ভাই 9টা উঠে চেপে গেল। 1 নম্বর ভাই 1 নম্বর উঠে, 2 নম্বর ভাই 2 নম্বর উঠে, 9 নম্বর ভাই 9 নম্বর উঠে রে। 10 নম্বর উঠে যেমনই আব্দুল্লাহ চাপতে যাবে, যেমনই উঠনিতে উঠতে যাবে, মুলকের সামের যেন একটা রোগ ছিল রে বাবা, রোগগুলোতে যেন ফোঁসা ফোঁসা হয়ে যাবে, কলজাতে যেন ঘা হয়ে যাবে। আব্দুল্লাহ যেমনই উঠনিতে চাপতে গেছে, আব্দুল্লাহ উঠনি থেকে যেন জমিনে পড়ে গেল। যেমনই বিশ্ব নবীর বাবা জমিনে যেমনই পড়েছে রে মা, গড়াগড়ি করে যেন কান্না করে, মা মা বলে কান্দে, বাবা বাবা বলে যেন কান্দে। বড় ভাই হারে দৌড়াতে দৌড়াতে এসে বলে, আব্দুল্লাহ ও
ভাই আব্দুল্লাহ বলো কিসের জন্য তুমি কাঁদতেছো রে আব্দুল্লাহ? কি এমন হয়েছে রে ভাই তুমি জমিনে পড়ে কান্না করতেছো? বলে দাদা গো আমার আর বাড়ি যাওয়া হবে না, আমার স্ত্রীকে আর দেখা হবে না। বাবা আপনারা 2-3 ভাই একসঙ্গে দিল্লিতে গেলেন, আসার সময় যদি আপনার ছোট্ট ভাইটা অসুস্থ হয়ে গড়াগড়ি করে কান্দে তো বড় ভাইয়ের মন থামবে? মেজো ভাইয়ের মনটা কেমন করবে? আব্দুল্লাহর ভাইরা যেন কেন্দে কেন্দে বলে আব্দুল্লাহ রে আমার আব্বা জননী তোমাকে না দেখলে থাকতে পারে না, আমার স্ত্রী তোমার স্ত্রী রে আমেনা তোমাকে না দেখলে থাকতে পারে না। ওরে ভাই কেমন কথা বলতেছো? বলল দাদা তোমরা বাড়ি চলে যাও, আমার আমেনাকে যে বলে দিবা অসুস্থ হয়ে গেছে। এই কথা যেমনই বলেছে বড় ভাই গাড়ি যেন কিনতে লাগলো বাইরে। ওরে আমার ভাই তোমার স্ত্রীর চোখের পানি আমি সহ্য করতে পারবো না। এই কথাবার্তা বলতে বলতে বাবা গো আব্দুল্লাহ নানা নানির বাড়ি ছিল মদিনাতে, আব্দুল্লাহকে নিয়ে যাওয়া হলো মদিনাতে। মদিনাতে নিয়ে যেয়ে ডাক্তার করা হলো বাবা, কিন্তু কলেজের রোগ ভালো হলো না। একদিন করা হলো, 2 দিন করা হলো, 3 দিন করা হলো, কলিজার ভিতরে রোগ যেন ভালো হয় না। 5-6 দিন হয়ে গেল, আব্দুল্লাহ বিছানায় শুয়ে আছে। আব্দুল্লাহর বিশ্ব নবীর বাবার যেন রোগ ভালো হয় না। আব্দুল্লাহ ডেকে বলল দাদা তোমার স্ত্রীরা তোমাদের ঘাটা দেখতেছে, তোমাদের স্ত্রীরা তোমাদের আশা দেখতেছে, স্ত্রীরাকে চিঠি লিখে পাঠিয়েছো আমরা যেন বাড়িতে চলে আসব। তোমাদের স্ত্রীরা দাদারা কত আনন্দ করে নিজের স্বামী সিনাতে লেগে যাবে দাদা, আর তোমরা কি এখানে থাকতে হবে না, তোমরা চলে যাও মক্কাতে। মক্কাতে যে তোমরা নিজের স্ত্রী বুকে লেগে যাও, আব্বা জনের কলিজাতে লেগে যাও দাদা, এখান থেকে চলে যাও। বলে ওরে আব্দুল্লাহ ছোট্ট ভাই তুমি কি যাবা না রে? বলল দাদা আমার আর কলিজা মানে না দাদা, আমি যেমনই দাঁড় হচ্ছি দাদা গো আমাকে যেন নিজে পড়ে যেতে হচ্ছে। এই কথাবার্তা বলতে বলতে মায়েরা শোনো, আমার বাবা মনোযোগ দিয়া শুনো রে। আব্দুল্লাহ 9টা ভাই 9টা উটকে যেন সাজিয়ে নিলেন। বড় ভাই বড় উঠে, মেজো ভাই মেজে উঠে, সেজো ভাই সেজে উঠে। বাবা 9 নম্বর ভাই 9 নম্বর উঠে গেল, 10 নম্বর উটটা যেন খালি আছে। 9টা ভাই 9টা উঠে চেপে গেল, কোথায় যাবে? কোথায়? নিজের বাড়িতে। আব্দুল্লাহ বলে দিল দাদা তোমাদের স্ত্রী আশা দেখতেছে, চলে যাও দাদা। 9টা ভাই 9টা উঠে চেপে গেল। খালা বুঝতে পারছো? 9টা ভাই 9টা উঠে চেপে গেল। যেমনই উঠনি ছাড়তে যাবে আব্দুল্লাহ ডেকে বলে দাদা একটু আমার কথা শুনবেন দাদা গো। বলে কি হয়েছে ভাই রে বলো। বলল দাদা বাড়ি যাওয়ার আগে একটা কথা আমার কাছে শুনে যাও। 9টা উঠে 9 জন ভাই যাচ্ছ, 9 জন ভাইকে দেখে নিজের স্ত্রীরা দেখে সান্ত্বনা পেয়ে যাবে। পাবে না? আমাদের বাবা যখন দিল্লি বোম্বাই থেকে আসে আমার মাকে যখন ফোন করে বলে স্ত্রী বাড়ি আসছি, তা আমার মা কত সুন্দর করে স্বামীর জন্য মুরগা কাটে, মাংস কাটে, করে না? পোলাও করে। স্বামী আমার 3 মাস পর বাইরে থেকে আসছে, স্বামীকে ভালো করে খাওয়া দাওয়া করাবো, করে না বাবা? হ্যাঁ কোনা? এ ব্রাদার মুসলমান মায়েরা শুনো গো তোমাদেরই কাহানি। মা আমার এইদিকে 10 জন স্ত্রী নিজের স্বামীর যেন আশা দেখে আসে, কখন আমাদের স্বামী আসবে, নিজের স্বামীকে মন ভরে দেখে নিব, নিজের স্বামীকে প্রাণ ভরে দেখে নিব। বাবা দেখো রে 9টা উঠে 9টা ভাই চেপে গিয়েছিল। দাদাকে ডেকে বললেন দাদা 10 নম্বর উটটাকে আপনি নিয়ে চলে যান। বলে ভাই রে 10 নম্বর উটটা নিয়ে যেয়ে আমি কি করব রে ভাই, 10 নম্বর উটটা যে খালি। ভাই 10 নম্বর উট নিয়ে যে কি করবো? বলল দাদা
আপনারা 9টায় ভাই 9টাতে যাবেন, আপনাদেরকে দেখে আপনার স্ত্রীরা সান্ত্বনা পেয়ে যাবে, কিন্তু আমার আমেনা কি দেখে সান্ত্বনা পাবে? আমার আমেনা যে কান্না করবেন। ওগো দাদা চলে যাও, চলে যাও, তোমরা আমার নিজের উঠখানা মা আমেনার দরজাতে হাঁকিয়া দিও গো, মা আমেনার গেটে যেন হাঁকিয়া দিও, আর আমেনাকে বলে দিও, আমেনা ও বোন আমেনা, তোমার স্বামী যেন আসতে পারলেন না, 9টা উট চলে যায়, 10 নম্বর উট খালি চলে যায়। উট যেমনই চলে যাচ্ছেন বাবারে, এই দিকে তার মা আমেনা জায়েরা চিন্তা ভাবনা করতেছে, আহারে হয়তো উটখানা চলে এলো, হয়তো উটনিটা চলে এলো। এইদিকে মা আমেনা স্বামীর জন্য রে বাবা গো কত সুন্দর করে বিছানা করেছে, স্বামীর জন্য কত সুন্দর করে লোটাতে পানি রেখেছে, স্বামীর জন্য কত আদর করে রান্না করেছে। মা আমেনার মনের আশা মা পূর্ণ হবে না। কিরে আমার মায়েরা, তোমার স্বামী যদি কলকাতা থেকে আসে, স্বামীর জন্য রান্না করেছো, শেষে স্বামী যদি টেনে কেটে মারা যায়, শেষে স্বামী যদি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, তোমার কলিজাটা কেমন করে কাঁপবে? মা আমেনা নিজের স্বামীর জন্য রান্না বান্না কত সুন্দর করেছে, আমার স্বামী এসে কত সুন্দর করে খাবে। মা আমেনা যেন একটু চালাক রয়েছিল, একবার ঘরের মধ্যে যায়, ঘর থেকে জানলা দিয়া দেখে কখন আমার মাথা তাজ আমার স্বামী আব্দুল্লাহ আসবে। একবার যেন বাইরে আসে, একবার যেন ঘরে যায়, বাবা গো মা আমেনা ঘর থেকে যেন দেখতে পেলেন একটা উটনির যেন চলে আসতেছে রে বাবা, উটগুলোর যেন দল চলে আসতেছে। মা আমেনা বাইরে এসে এত খুশি, আমার স্বামী চলে গেলো, আমার স্বামী নতুন বিয়ে করে গিয়েছিল, আমার স্বামী এসেছে, আমার স্বামীকে দেখে আমি মনটা ভরে নেব। বাইরে আসে, ঘরে যায়, কলিজা মানে না কখন নিজের স্বামীকে দেখবো। মুঠ গালা যেমনই কাছে এসেছে রে মা, সুরো সুরো খালা কান্নারে মা আবার। 1 নম্বর উঠে যেন বড় ভাইকে মা আমেনা দেখতে পায়, 2 নম্বর উঠকে 2 নম্বর ভাসুরকে দেখতে পায়, 8 নম্বর উঠে 8 নম্বর ভাসুরকে দেখতে পায়, ভাসুররা যে নিজের স্ত্রীর যেন গলাতে লেগে যায়। 9 নম্বর উঠে মা আমেনা দেখতে পেল, 10 নম্বর উঠে যেমনই মা আমেনা তাকিয়াছে রে বাবা, উট যেন খালি আছে, উটনিতে লোক নাই। মা আমেনা নিজের বড় ভাসুরের কাছে গেল, দাদা আমার স্বামীকে কোথায় রেখে এসেছেন, আমার স্বামীকে কোথায় আপনি রেখে দিলেন নাকি? বড় ভাসুর হারিস ডেকে বলে, আমেনা তোমার স্বামীকে আনতে পারলাম না রে আমেনা, তোমার স্বামী যেন অসুস্থ হয়ে গেছে। আমেনা তোমার স্বামীকে আনতে পারলাম না, তোমার স্বামী যেন অসুস্থ হয়ে গেছে। এই কথা যেমনই বলেছে, মা আমেনা যেন আর দাঁড়িয়ে থাকলো না, মা আমেনা সঙ্গে সঙ্গে জমিনে পড়ে গেল, জমিনে পড়ে যে শুধু কান্দে, আমার স্বামী কোথায়, আমার স্বামী কোথায়? মা আমেনা দৌড়াতে দৌড়াতে আব্দুল মুত্তালিব শ্বশুরের কাছে গেল, শ্বশুর আব্বার কাছে যে বলে, আব্বা গো আপনার 9টা ছেলে এলো বাবা গো, আমার স্বামী কিসের জন্য এলো না, আমার স্বামী কোথায় আব্বা? আব্দুল মুত্তালিব বড় ছেলেকে ডাক দিলেন, ওরে বেটা হারিস রে, বলো আমার ছোট বেটা আব্দুল্লাহ কোথায় রে, আমার বেটা আব্দুল্লাহকে কোথায় রেখেছো? বলে আব্বা জান গো আপনার ছেলের পেটে ব্যথা,
উঠে গিয়েছিল বাবা, ডাক্তার পানি করলাম ভালো হলো না, তাই জন্য আমরা ছেড়ে চলে এলাম। আব্দুল মুত্তালিব কেঁদে কেঁদে বলে, বেটা তোমরা নিজের ভাই হয়ে ছেড়ে আসতে পারলাম, আমি জনম দুঃখিনী বাবা, আমি কোনোদিন ছেড়ে আসতে পারতাম না। মা আমেনা এই যে স্বামী হারা হবে, মা আমেনা শুধু একটাই কথা বলে, দাদা আমার স্বামী কোথায়? দাদা তোমরা একসঙ্গে 10 ভাই গেলা, আমার স্বামী কিসের জন্য এলো না? তোমরা আমারে বলো না ভাই নয় জনা, তোমরা আমারে বলো না। স্বামী যেদিন বিদেশে যায় মনের কথা খোলে কয়, জন্মর মতো মিটাই মনের বাসনা। তোমরা আমারে বলো না ভাই নয় জনা, তোমরা আমারে বলো না। দাদা আমার স্বামী কই? বলে উঠে গে যখন চাপাই পেটের ব্যথা উঠে যায়, উঠে গে যখন চাপাই পেটের ব্যথা উঠে যায়, তাই মদিনাতে রেখে হলাম রাওয়ানা। তোমরা আমারে বলো না ভাই নয় জনা, তোমরা আমারে বলো না। স্বামী যখন সমদেশে যায় মনের কথা খুলে কয়, আসব বলে কেন এলো না? ওগো স্বামী যখন সমদেশে যায় মনের কথা খুলে কয়, আসব বলে কেন এলো না? ওগো বাঘ ভাল্লুকের জঙ্গলায় রেখে এলে কোন জায়গায়? সবার স্বামী এলো হায়, আমার স্বামী এলো না। তোমরা আমারে বলো না ভাই নয় জনা, তোমরা আমারে বলো না। ওগো স্বামী যেদিন বিদেশে যায় মনের আরমান পুরিয়া যায়, অবশেষে ফিরে এলো না। ওগো তোমরা আমারে বলো না। ওগো দাদা নয় জনা, আমার স্বামী কোথায়? দাদা আমার স্বামী যখন মুলকে সামজাচ্ছিল আমাকে মাথায় হাতখানা বলিয়া বলিয়া বলেছিল, আমেনা তুমি কান্দিও না রে স্ত্রী আমেনা, আল্লাহ যদি হায়াতে রাখে আবার এসে তোমার বুকে লাগিব। জোরে আমেনা।